এখনো সব ও ঠাকুর ঠাকুর এখনো কারো ঘুম ভাঙলো না। ও ঠাকুর দরজা খোলো। ঠাকুর আরে বাবা আমি কি বাইরেই দাঁড়িয়ে থাকবো নাকি? ও ঠাকুর বললো নাকি সব? বাবা মতে বাবা দরজাটা খোলো না বাবা। এই হারামজাদা মতে দরজা খুলবে কিনা? মতে পদ্ম দিদি তুই খুলবি বাবা? ঠিক আছে মতে পদ্ম দিদি এসে গেছে। তোমরা দেখছি কুম্ভকর্ণীকে হার মানালে সব তাড়াতে হবে, সব তাড়াতে হবে, তবে হোটেল চলবে। কর্তাবাবু তার খেয়ে কাজ নেই, যত গাঁজা করার উড়নচন্ডী গুলোকে জুটিয়েছে। দেবো তাড়িয়ে সব। আমার নাম পদ্ম সুন্দরী। হ্যাঁ হ্যাঁ তোমারও হচ্ছে, পাটনা গজিয়েছে, বুঝতে পারছো, বুড়োটার সঙ্গে লিখে দেবো তাড়িয়ে। হাজারদা, ও হাজারদা, হ্যাঁ সেই হাট জ্বালানোটা আবার এসেছে। কে রে? কে আবার? ওই যে কর্তাবাবুর শালা নটবর। আর নতুন কি? দেখলাম বেন্দার দোকানে বসে ঘোলে মুড়কি ঢেলে তাড়িয়ে তাড়িয়ে খাচ্ছে। খাবে না কেন? খাচ্ছে তো কর্তাবাবুর পয়সায়। এক পয়সা রোজগারের মুরদ নেই, কাউকে নিয়ে আছে 16 আনা। হ্যাঁ হ্যাঁ ফোকটে চালাচ্ছে বেশ। কুসুম দুধ আনতে চললে? হ্যাঁ যাবো তো সেই কাজ পাড়া। ও বাবা, সে তো অনেক দূরের পথে। কি করবো বলুন, সেখানে ছাড়া তো ভালো দুধ পাওয়া যায় না। সেই কায়েতপাড়া থেকে দুধ আনবি, তারপরে বিক্রি করবি, ফিরতে ফিরতে সেই কখন। তবু ভালো শাশুড়ি সুস্থ আছেন, রান্না বান্না করে ছেলেকে খাইয়ে দাইয়ে ঘুম পাড়িয়ে রাখবেন, সেদিক দিয়ে নিশ্চিন্তে। আমি ভাবি এইভাবে তুই কতদিন চালাবি? জ্যাঠামশাই আপনার খাওয়া দাওয়া হয়ে গেলে আমার ঘরে একটু পায়ের ধুলো দেবেন? কেন রে মা? আমি একটু দরকার আছে। আচ্ছা যাও। আসবেন তো? বলবেন না? না আসি। হ্যাঁ হাজারে, আজকে হাটবার, ব্যাপারীদের ভিড় হবে, তাড়াতাড়ি বাজার যেতে হবে, একটু শিগগির এসো। যাচ্ছি বাবু।
ওরে পদ্ম, পদ্ম, কি বলছো? ধুনো দে, বেলা হয়ে গেল। কখন ধুনো দেওয়া হয়ে গেছে? উনুনে আজ দিয়ে এলো। সব তো নবাব পুত্র, ঘুম ভাঙে তো ঘুমের আলসে ভাঙে না। এই নাও ফর্দ, 100 টোপা গুল্লিকে দাম বলাবে। দই পেতেছিলি তো বাড়িতে? হ্যাঁ, 5 হাঁড়ি দই আছে, মতে গিয়ে নিয়ে আসবে। আচ্ছা শোন শোন শোন, ব্যাপারী খদ্দেররা চাষা বসে গায়ের লোক, বুঝলি না, ওরা দইটা খুব পছন্দ করে। ভালোই তো। এই আজ হাটবার দলে দলে তো সব খেতে আসবে। তবে শোন, ওই গতবারের মতো পচা দই টই আর আনিস না। পচা দই? তোমার যত সব অনাচিষ্টি কথা বাবু, আমি নিজের হাতে দই পেতেছি। কে বলেছে কে পচা দই? সে উন্মুখ হাজারি ঠাকুর তো, ওনার ছেড়াদের। এই যে হাজারি ঠাকুর, পচা দই কে বলেছে? দই? কোন দইয়ের কথা বলছো গো? কিছু বুঝি না, কোন দইয়ের কথা বলছো পদ্ম দিদি? কেন গেল হাটবারে যে আমি দই নিয়ে এলাম, পচা ছিল? ও তা সে পচা কি তাজা তা আমি কি করে বলবো দিদি, আমি নিজে তো আর মুখে দিইনি। হ্যাঁ না না, ওই ব্যাপারীরা বলছিল আর কি কথাবার্তা, সেই হাজারি আমায় বললো। ও হ্যাঁ, সাধু মন্ডল আর তার ভাইপো। আমার দইয়ের বদনাম করে তুমি এখন কুসুমের দই হোটেলে ঢোকাতে চাইছো। আর তোমার ওই পেয়ারের কুসুমের 26কে পয়সা না উঠলে যে তোমার মনে শান্তি হয় না, তাকে আমি বুঝি না। কি যে বলো পদ্ম দিদি, কোনো ঠিক নেই তার। তুমি আমারে যা খুশি বলো, আমি সহ্য করব, কিন্তু নির্দোষ মেয়েটাকে জড়িয়ে রোজ রোজ এরকম কুকথা বললে, শুনলে মেয়েটা না কোনদিন গলায় দড়ি দেয়। কি দরদ! নিজের বউ গলার কাঁটা, পরের বউ লবঙ্গলতা। ঘেন্না ঘেন্না। তোর থামবি? সকালবেলা উঠে যত সব। যাও দেখো, ভেতরে যাও তো, ভেতরে যাও, যাও কাজে যাও। বুড়ো বয়সে ভীমরতি। এইরকম কাহাতক সৎ। আমি বলি তুমি যদুবাড়ির হোটেলেই চলে যাও, নিজে যেতে এসে যখন ডেকেছে। এখানে আছে পদ্ম দিদি, সেখানে কে আছে কে জানে। না না, বেচু বাবু আমার দুঃসময়ের অন্নদাতা। লোভে পড়ে অন্নদাতা বাবুকে ত্যাগ করে যাব? নেমখারামি আমি জীবন থাকতে করতে পারবো না রতন। বেচু বাবু আমায় না তাড়ালে আমি এখান থেকে যাবই না। বেচু বাবু নামেই কর্তা। ওই পদ্মজির কথার উপর কথা বলতে পারে? তোমাকে তাড়াবে ওই পদ্ম দিদি, দেখে নি। যদি রাধা বল্লভের দয়া হয় কোনোদিন, পদ্ম দিদির ব্যবহারের আমি জবাব দেব। তুমি দেখে নিও রতন। কি হাজারি ঠাকুর, ফর্দর মনে ফর্দ পড়ে আছে, তুমি এখনো রান্না করছো? খদ্দের বাবুরা এসে কি চাল সেদ্ধ খাবে? ডালটা নামিয়ে যাই দিদি। রতন ঠাকুর ডাল নামাবে, তুমি তাড়াতাড়ি বাজার যাও, এই ফর্দ রইলো। রতন, তাহলে আমি বাজারটা সেরে আসি। যাও। তুমি কর একটা, ওই যদি আমার একটু দেরি হয় না, একটা কিছু চাপিয়ে দিস। ঠিক আছে, সে আমি দেবো। ওরে, ওই ফার্স্ট ক্লাসের টিকিট গুলো একটু বড় সাইজের করেছিস তো? এতকাল ধরে করে আসছি, সে খেয়াল আমার আছে। হ্যাঁ, তবে তুই তোমার খেয়াল থাকে, শুধু ওই খদ্দের আনার ব্যাপারে বেখেয়াল। হয়তো ওই বাণিজ্যদের হোটেলের ওই ছোকরাটা সপ্তাহে না হোক 80 জন খদ্দের নিয়ে আসে। কে বললো আপনাকে? 80খানা খদ্দের ধরে আনা মুখের কথা। ওদের দোকানের লাঠি পেয়ার আমি চিনি না। দিন রাত ওই স্টেশনের পানের দোকানে বসে বিড়ি ফোঁকে আর গেঁজালি করে। আমার তো আর ওর মতন ওই নেশা ভাঙে মতি নেই। ভগবান ডাকার মতো করে শুধু খদ্দের ডেকে যাই। তোর বক্তৃতা ছাড়তো, তোকে আর আমি চিনি না। যেমন তোর ভগবানে ভক্তি, তেমনি তোর এই হোটেলে ভক্তি। দে টিকিট দে। আর শোন, আজকে হাটবার আছে, ওই সেকেন্ড ক্লাসের টিকিট একটু বেশি করে করিস। ঠিক আছে। গুড মর্নিং জায়ু।
সকালবেলা ঘুম থেকে উঠেই তো বাড়িতে একবার ওই গুড মর্নিং শব্দটা শোনালে আবার হ্যাঁ বাপু, তোমার ওই পাংশু জোড়া একটু বাইরে খুলে রেখে এসো। ওখানে লেখা আছে, দয়া করিয়া পাদুকা বাহিরে রাখিয়া গদি ঘরে পদার্পণ করিবেন। এই, তুমি না ফ্যাট ফ্যাট করেছিলে তো কখন গো মাংস লেখা দেখা। আচ্ছা, জুতো জোড়া জায়গা মতো রেখায়, আমি টিকিট কাটছি। আগে জুতো রেখায়। আর টিকিট কাটতে হবে না, আগে জুতো জোড়া বাইরে রেখে তো। কাপড় কাপড়গুলো সব লাটের ব্যাটা হয়ে উঠছে। আমি স্টেশন যাচ্ছি। দাদা যাবো, ওকে কটা পয়সা দিন তো। নকুরের দোকানে গরম জিলিপি তুলছে দেখে এলাম। আচ্ছা, পয়সা নিয়ে যা। আর শোনো, ওর থেকে লুকিয়ে দুটো গাল তুলো না জানো। ও বাবু, আমি বলছিলাম, আরে শালা বাবু যে কবে এলেন? কাল রাত্রিরে। ঠাকুরগুলো কি করছে বলো তো? এখন তো খদ্দের বাবুদের আসার টাইম হয়েছে বাবু, রান্না বান্না করছে। জিলিপি আনতে দিয়েছি। আমার না মিষ্টি খেলে কেন মুখ মেরে যায়। তা তো বটে। ঝট করে দুটো পেঁয়াজি ভেজে রাখতে বলো তো। পেঁয়াজি? সে আর এমন কি কথা, তাতে ঠাকুর লাগবে কেন বাবু? আমি নিজে হাতে ভেজে আনছি। বছর কয়েক ধরে তো বাঁশি ফুঁকছ, তো কোনো উন্নতি তো দেখছি না। এইসব সাধনা জিনিস যায়, ধৈর্য চায়। হ্যাঁ, সে ধৈর্য তোমার হাতে, তবে আমি তো বাপু দিনরাত কানের কাছে এই প্যাঁপড় শুনে শুনে অধৈর্য হয়ে উঠেছি। খরচের এই তো জ্বালা। ভাতের ব্যবসা করে করে না আপনি একদম শুকিয়ে গেছেন। চলেন চলেন, আজ একটা টকি দেখে আসি। না না, টকি ফকি আমি দেখি না, গুচ্ছে বয়া নষ্ট। ঠিক আছে, তাহলে আমি একলাই যাবো। হে, আপনার খরচাটা কেমন অর্ধেক কমিয়ে দিলাম। দুটো টিকিটের বদলে একটার দাম দেবেন। হ্যাঁ, কি হলো, চলেন কোথায়? ওই মুতিটা দোকানে চলে গেল, বলতে ভুলে গেলুম একবার বিড়ি নিয়ে আসি। তুমি ততক্ষণ বসে বসে বাঁশিটা ফোঁকো। যাবো? হ্যাঁ বলো। দোকানে যখন যাচ্ছেনি একটা দোক্তা পান আনবেন তো। ও হ্যাঁ, হাতে করে একটু দোক্তাও আনবেন। আনবো। বেশ বড় মুড়ো। হ্যাঁ, আপনার জন্যই তো রাখা রয়েছে। আপনি হচ্ছেন হোটেলের ভাড়া করতে, আপনার পদরই আলাদা। ভট্টাচার্য মশাই, মাছের মাথা খেতে খুব ভালো লাগে না? এদিকে তো 2 মাসের বাকি আছে, কয়েকবার তাগাদাও হয়ে গেছে। হবে হবে, বিনা পয়সা তোমাদের ভাত খেয়ে পালাবো না। সেটা আপনার ধর্ম। চামার চামার, এটি আবার চক্করটির ওপরে যায়। চিনিতে এদের ফুলে নাবলায় আমার ভাইয়ের বাড়ি। এরা সেই গাঁয়ের লোক। বয়সকালে বিচুর সঙ্গে পদ্মর বেশ রসের সম্পর্ক ছিল। সেই টানে টানে এই হোটেল খুলে বসেছে। তোমার আমার পদ্ম ঝি, কিন্তু চক্রবর্তীর কাছে পদ্ম সুন্দরী। পদ্ম দিদির স্বামী শুনেছি নিরুদ্দেশ হয়ে গেছে। হ্যাঁ, তো মাথা খারাপ ছিল, বিয়ের 9 মাস পরেই নিরুদ্দেশ হয়ে যায়। এদিকে চক্রবর্তীর বউটা ছিল বাঁজা, শাশুড়ির ঝাঁটা খেয়ে বাপের বাড়ি গিয়ে বসে রয়েছে। এখন দুজনের রাজত্বই। হ্যাঁ যাই, আপনি খান, আমি অমূল দেবো। বাবু, আমার এই পয়সাটা। হ্যাঁ, চিনা না বাবু, ঢাকাটা নিচে একটু রাখবো। হ্যাঁ, এই গদির নিচে রেখে দিন। আর ওই ভেতরে ঝি বামুনরা আছে, চলে যান, আর ঠিক জায়গা মতো বসিয়ে দেবে। হ্যাঁ, ভালো খেলাম চক্রবর্তী মহারাজ। আপনাদের আশীর্বাদে আমি বাকি বকেয়া না মেটালে কদিন যে আর ভালো খাওয়াতে পারবো সে কথা তো আমি বুঝতে পারছি না ঠিক ভট্টাচার্য মহারাজ। কিচ্ছু ভাববেন না, কিচ্ছু ভাববেন না, সব একসঙ্গে মিটিয়ে দেবো। 3খানা সেকেন্ড ক্লাস বাবুদের জলদি আছে। আমরা একসঙ্গে 3 জন। 3 তারিখে 9 আনা। এই নিন। হ্যাঁ বাবু, খেয়ে দিয়ে 12টার মুর্শিদাবাদ লোকালটা ধরতে পারবো তো? হেসে খেলে ভেতরে সব রেডি আছে, ইনি ফার্স্ট ক্লাস। বসিয়ে দেবে।
500 ক্লাস। হ্যাঁ হ্যাঁ নিন। ফার্স্ট ক্লাস তো? হ্যাঁ হ্যাঁ। যাই হোক, মাত্র একটা ফার্স্ট ক্লাস? আফসোস করবেন না, খাওয়া দাওয়ার ব্যাপারে আমি একাই 3 জন। কিরম বুঝলে? বোঝাবুঝির কি আছে? ব্যবসার কিছু বোঝেন না, তাই ভালো খদ্দেরও টানতে পারছেন না। না, ব্যবসাটা দেখছি লাটু তুলে ছাড়বেন মাইল, তাতেও আপনার তার ক্ষতিবৃদ্ধি নেই। বয়স হয়েছে, ডঙ্কা মেরে চলে যাবেন, মুখ দেবে আমাকে। কেন? এর মধ্যে তোমার ভোগান্তিটা কোথায়? সেও বুঝিয়ে বলতে হবে, ছেলে পুলে নেই। তা আপনি চোখ উল্টোলে এই হোটেলে মালিক তো আমি হব নাকি? হ্যাঁ, তো ব্যবসাটা এরকম ছোবড়া করে রাখলে মায়েরি শেষ তক আমার ভোগান্তি হবে না? বুঝলাম। বুঝলেও কি আপনার আক্ষেপ হবে? দিন কটা পয়সা ছাড়ুন তো। কি জন্য? সে বলা যাবে না। তার যে বলা যায় না তার জন্য পড়া খরচা করতে হবে? তাহলে বলছি, বাচ্চায় সিগারেট কিনবো, হলো? দুজন হয় কথাটা আমার মুখ থেকে না শুনলে চলছিল না। হ্যাঁ না? নিজের মান সম্মানের দামটা দিতে হয়, বুঝলে? ভাতের ব্যবসা করে করে না একদম গোল্লা হয়ে গেছে। ছে। ওরকম ঠাকুর, এখানে ডাল দিয়ে যাও। যাই। ডাল? না, ডাল নয়, তুমি তরকারিটা পাঠিয়ে দাও। তরকারিটা? হ্যাঁ। হাজারদা, এখানে তরকারি। হ্যাঁ। আরে শ্রীনাথ যে, তুমি এতে বসা পর তোমাকে দেখছি না, তাই ভাবছিলাম তোমার খোঁজ করব। তুমি খেতে বসার আগে খোঁজটা তো করবে। এক গাঁয়ের মানুষ, এমন বেইমানিটা তুমি করলে? আগে দেখা হলে কি মাগনা খাওয়াতে? খাওয়াতাম, নিজের ভাগেরটা তো খাওয়াতাম। জানা রইল। শ্রীনাথ, হ্যাঁ বল। গাঁয়ের খবর কি? আমার বাড়ি? হ্যাঁ, বাড়ির খবরও ভালো, তবে তোমার মেয়ে টেপি তোমাকে অনেক দিন দেখেনি, তাই খুব দুঃখ করছিল। মেয়েটা আমার বড্ড বাপ নেওয়াটা, বরাবরই দূরে পড়ে আছি। মেয়েটার জন্যই মনটা আমার কিরকম ছটফট করে, বুঝলে? বুঝছি না, বলো। আমাদের গায়ের সেই কুসুম, সে তো এখানেই আছে। সেবার তোর সঙ্গে দেখা হলো। এই কুসুম আমার টেপির দুঃখটা ভুলিয়ে দিয়েছে শ্রীনাথ। ও মাসি, কি গো মাসি, ভালো আছো সব? আর আছি, পাপের শাস্তি ভোগ করে যাচ্ছি। এত পাপ করেছি যে জমিও আমাকে নেয় না। বসো গো, বামুনের ছেলে বসো। কর্মফল, সব কর্মফল। তা না হলে এই অকম্মা বুড়ি বোঝা হয়ে পড়ে আছি, আর জোয়ান ছেলেটা আমার চলে যায়। অদেষ্ট গো, কি করবে মাসি, সব অদেষ্ট। তো তুমি না বাঁচলে এ বউ নাতি কে দেখবে? হ্যাঁ, এদের জন্য তো তোমায় বাঁচতে হবে। খাওয়া দাওয়া হয়েছে তোমার মাসি? না, ওই কুসুম ঘাট থেকে এলে দুটো মুখে দেবো। এই যে বাবু, চল। থাক না, বসেছিল, থাক না। না, ঘরে শুয়ে দে। চল বাবা, তোমার জ্যাঠামশাই আপনি এসে গেছেন? হ্যাঁ, কিন্তু তোর তো এখনো খাওয়া হয়নি। আমি তো রোজই দেরি করে খাই। আপনি একটু বসুন, হ্যাঁ, অনেক কথা আছে। আরে না না, শোন, আরে অনেক কথা পরে হবে, কি দরকার আছে বলছিলি সেটা বল। এখনো খাসনি,
বেশি বেলা করে খেলে আবার পিত্তি পড়বে। খাওয়া তো নিত্যিকারের ব্যাপার জ্যাঠামশাই, আপনার পায়ের ধুলো তো রোজ পড়ে না। জ্যাঠামশাই আজ একটা কাণ্ড হয়েছে। কি হলো? আজ আসার সময় না ছোলার শাক কিনতে গিয়েছিলাম, আর কিনতে গিয়ে যে হাসি পেল না। এখানে যে কিনে খেতে হয়, আর আমাদের গায়ে আমাদের সেই ঝুঁকিপাড়ার মাঠে। হ্যাঁ, আপনার মনে আছে? আমার তখন কত বয়স, 8-9 বছর বয়স হবে। আমি আর আদর গিয়েছিলাম। আদর মানে সাধু কুমারের মেয়ে? হ্যাঁ, মনেই তো আছে আপনার সব। সে ঝুঁকিপাড়ার মাঠে না আমরা শাক চুরি করতে গিয়েছিলাম, আর সেখানে গিয়ে দেখি এক মিলসে বসে কচি ছোলা খাচ্ছে, আর আমাদের দেখে দৌড় দৌড়, ভীষণ দৌড়। আমরা হেসে আর বাঁচি নেই। আসলে লোকটা ভেবেছিল মারটা বুঝি আমাদের। চোর থেকে চোর পালালো না, ও গায়ের কথা বলতে গেলে তো এখন বেলা গড়িয়ে যাবে রে। এখন আমায় হোটেল খুলতে হবে, হাঁস দিতে হবে, রান্না চাপাতে হবে, কত কাজ। তুই কি বলবি বলেছিলি বল, আমি উঠবো। না, কিছুই না। আসলে আমি আপনার জন্য একটা জিনিস করেছিলাম, সেটা দেওয়ার জন্যই দেখেছি। না না, কি জিনিস রে বাবা? দেখাচ্ছি, দাঁড়ান। জ্যাঠামশাই, দেখুন তো এটা কেমন লাগে আপনার? না, খুব চমৎকার হয়েছে, বেশ হয়েছে। এটা তুই বললি? এটা আপনি রাতে শোবেন পেতে। আপনি হোটেলে শুধু মাদুরের উপর শোন। আমি অনেকদিন ভেবেছি আপনাকে একটা কাঁথা সেলাই করে দেবো। 2-3 মাস ধরে করতে করতে আজ 5-6 দিন হলো শেষ হয়েছে। ভালো লেগেছে আপনার? বেশ হয়েছে জিনিসটা। মেয়ে না হলে কেউ বাপের জন্য এত আত্মি করে, খুব ভালো হয়েছে। এটাকে গায়ে দিয়ে আমি বাঁচবো। জ্যাঠামশাই, আপনি বলছেন মেয়ে না হলে কেউ করে, আর আমি বলছি বাবা না হলে হোটেল থেকে নিজের মুখে ভাতের থালা মেয়ের জন্য লুকিয়ে কেউ এনে দেয়। আমার মনে আছে উপসী ছেলে কোলে নিয়ে বসেছিলাম, আর আপনি শ্রাবণের বাদলায় ভিজতে ভিজতে আমার জন্য ভাত নিয়ে এসেছিলেন। এরকম কত কথা মনে পড়ে। দয়ার শরীর আপনার। কুসুম, তুই টেপি, তোরা আমার দুই দুঃখী মেয়ে। খিদের কষ্টে তোদের দুজনের মুখ আমার কাছে একাকার হয়ে যায়। আমি কি করে চুপ করে থাকবো? ভগবান জানেন, আর কেউ জানে না আপনি আমার জন্য কি করেছেন জ্যাঠামশাই। ভগবান জানে আপনাকে ভাতের থালার বদলে মোহরের থালা দেন। মোহরের থালা আমার চাইনি রে কুসুম। ভগবানকে বলিস তিনি যেন আমার একটা ছোট্ট আশা মিটিয়ে দেন, তারপরে আর আমার মরে গেলেও কোনো দুঃখ থাকবে না। কিসের আশা জ্যাঠামশাই? কুসুম, আমার বড় ইচ্ছে আমি একটা হোটেল খুলবো, এই রেল বাজারের সেরা হোটেল। নাকি 10 বছরে হোটেলের কাজকর্ম আমি খুব ভালোই শিখেছি। তবে হ্যাঁ, ওই মানুষ ঠকানোর, জোচ্চুরি করার কুশিক্ষাটা আমি নিইনি। দেখ, মানুষকে ভালো খাইয়ে তাকে খুশি করে তাকে তৃপ্তি দিয়েও তো মানুষ ব্যবসায় উন্নতি করতে পারে। আমি তাই করবো। আমার টাকা নেই, দাদা বল্লভের দয়ায় টাকা আমার একদিন দিতে যাবে। জ্যাঠামশাই, আমার মন বলছে হোটেল আপনার হবেই। হ্যাঁ, হবে, হতেই হবে। আমি জোর দিয়ে বলছি, হোটেল আমি খুলবই। এই রেল বাজারে ওই পদ্ম দিদির চোখের সামনে আমি হোটেলটা খুলব। লোকে দেখবে আমার হোটেলের মাথায় জল জল করছে ওই লেখাটা, হাজারি চক্রবর্তীর হিন্দু হোটেল।